নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। এসএসকেএমএস কে 65 শিক্ষকদের ডিসিএ ফর্ম ফিল আপ চলছে। অনেকে জমাও দিয়েছেন, কিন্তু বেশ কয়েকদিন যাবৎ নমিনি নিয়ে সমস্যা হচ্ছিল। তো আজ আমি এই ডিসিএ ফর্ম বিষয়ে দুটো বিষয়ে আলোচনা করব। প্রথমত 27 নম্বরে রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস ইন ডিটেল। দেখুন, প্রথম ভিডিওতে আমি বলেছিলাম এই ব্যাপারটি একটু ব্লগ থেকে ভালো করে জেনে নিতে। পরবর্তীকালে আমি যার কাছ থেকে জেনেছিলাম তিনি যদিও বলেছিলেন যে শিক্ষা কেন্দ্রের অ্যাড্রেস দিলে ভালো হয়। তো পরবর্তীকালে আমি আবারও খোঁজ নিয়ে দেখলাম, যেহেতু এই ফরম্যাটটি পেরোল ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপলোডেড হবে, সেক্ষেত্রে ব্যক্তিগত ঠিকানাটা থাকলে বেশি ভালো হবে। তো সেই জন্য অনেক ব্লকে কিন্তু যদি এসএসকে ঠিকানা দেওয়া হয়ে থাকে তাহলেও জমা নিচ্ছে, বা পার্সোনাল ঠিকানা দেওয়া থাকে তাহলেও জমা নিচ্ছে। তো এই ভিডিওতে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা পার্সোনাল ঠিকানা অর্থাৎ নিজের ঠিকানাটি লিখে দিন। আর এই প্রসঙ্গে আরো একটি ব্যাপার বলে রাখি যে এই যে ডিসিএ ফিল আপ হচ্ছে সেটি কি কারণে অনেকে জানতে চাইছেন। কেউ বলছেন বেতন বৃদ্ধি হবে কি সেই কারণে, কেউ বলছেন ইপিএফ হবে কি সেই কারণে, আবার কেউ বলছেন যে অন্য কোনো কারণ আছে কি না সেই ব্যাপারে। তো দেখুন, আমি সে ব্যাপারেও একটু খোঁজ নিয়েছিলাম। তো খোঁজ নিতে গিয়ে যতটুকু জানতে পারলাম, এবার কতটা সত্যি কতটা মিথ্যে এই ব্যাপারটি কিন্তু ভবিষ্যতের উপর আমি ছেড়ে দিচ্ছি। তবে যতটা আমি জানতে পেরেছি সেটি হচ্ছে যে এসএসকেএমএস কে রেমুনারেশন বলি, বেতন বলি বা ভাতা বলি, যাই বলি না কেন, সেটি পেতে অনেক দেরি হয়ে যায়। তার একটি কারণ শিক্ষা দপ্তর থেকে মিশন, মিশন থেকে জেলা, জেলা থেকে ব্যাংক, তারপরে শিক্ষকদের অ্যাকাউন্টে। তা এই পদ্ধতিটি সরলীকরণ করার জন্যই কিন্তু এই তথ্যগুলো নেওয়া হচ্ছে। ফলে এরপরে এই যে বেতন বা রেমুনারেশন বা ভাতা, সেটি কিন্তু সরাসরি যাতে রাজ্য থেকে শিক্ষকদের অ্যাকাউন্টে পাঠানো যায় সেই ব্যবস্থা করার জন্যই কিন্তু এটি করা হচ্ছে। ফলে আশা করা যাচ্ছে যে 2-1 মাস পর থেকে এই যে বেতন নিয়ে টানাপোড়েন কবে হবে ইত্যাদি সমস্যাটা আর থাকবে না। প্যারাটিচারদের মতোই সরাসরি হয়তো শিক্ষা দপ্তর থেকে কিংবা মিশন থেকে অ্যাকাউন্টে পাঠিয়ে দেবার ব্যবস্থা করে দেবে। শিক্ষা দপ্তর থেকে হয়তো সরাসরি নয়, মিশন থেকেই হয়তো সরাসরি প্রত্যেকের অ্যাকাউন্টে বেতন পৌঁছে যাবে। আর এই একটি কারণেই এটি নেবার ব্যবস্থা করা হচ্ছে। এই প্রসঙ্গে বলে রাখি যে এবার থেকে যে সমস্ত শিক্ষক রিটায়ার করবেন তাদের কিন্তু রিটায়ারমেন্ট বেনিফিট সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যাবে মিশন থেকে। ফলে সমস্ত তথ্য আপনারা যত তাড়াতাড়ি জমা দেবেন তত তাড়াতাড়ি কিন্তু এই কাজটি শেষ করতে সুবিধা হবে। আর বেতন বৃদ্ধি বা ইপিএফ বিষয়ে কোনো যদি ব্যাপার থেকে থাকে সেই বিষয়টি আমার কাছে আপাতত কোনো তথ্য নেই। তো যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই এই ব্যাপারটিও ভালো হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।